বন্ধুরা, আর একটা আবদার করতেছি, আপনাকে যদি কোনো মুসলমান ইফতারের জন্য দাওয়াত করে, মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে যদি কোনো মুসলমান, আপনার ভাই, আপনার চাচা, আপনার এলাকার কোনো একটা মুসলমান আপনাকে ইফতারের দাওয়াত দিল, আপনি ওই দাওয়াতটা গ্রহণ করবেন, আবার অন্যকেও আপনি ইফতারের জন্য দাওয়াত করবেন। এতে কি লাভ হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমান সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কত কষ্ট করে রোজাটা আদায় করলো, রোজাটা রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বান্দা রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, আপনি যে ওই মানুষটাকে ইফতার করাইলেন এক গ্লাস শরবত দিয়ে অথবা একটা খেজুর দিয়ে, আপনি ইফতার করানোর বিনিময়ে ওই লোকটা সারাদিন না খেয়ে থেকে রোজা রেখে যেই সওয়াব অর্জন করলো, আপনি তাকে ইফতার করানোর কারণে ঠিক সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে আবার মা বোনেরা, অনেকেই জিনিসটা অনেক সময় করে, আরে সারাদিন আপনি রোজা রাখছেন, আপনার ভাতিজাটা ডাক দিছে আর গেছেন গা ইফতার করতেন বললে, এটা হইল নাকি? হ্যাঁ, সবটা ভাতিজারে দিয়ে আজকে আইসা করলেন, ভাতিজাকে সবটা সওয়াব দিয়ে এলেন। আমাদের ঘরে কি ইফতারি ছিল না? না মাগো, এমনটা না, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। রোজাদার মানুষটা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইল, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ ইফতার যে করাইলো তার আমল নামায় দিবে। যে রোজা রাখলো তার আমল থেকে, তার ভাগ থেকে একেবারে ক্ষুদ্র পরিমাণ নেকিও আল্লাহ কর্তন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গায়বী ভান্ডার থেকে, আল্লাহর কুদরতি ভান্ডার থেকে রোজা রাখা যেই মানুষটা, তার সমপরিমাণ সওয়াব ইফতার যে করাইলো তার আমল নামায় দান করবে। ইফতার করানোর কারণে যে রোজা রাখলো তার সওয়াব কমবে না।